হ্যালো, আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশ সফরের ছোট, ছোট ক্লিপ নিয়ে আজকের এই ভিডিওটা। This is one of the most longest video I've ever posted on YouTube. আমি যতটুকুই পেরেছি ছোট, ছোট একটু, একটু ক্লিপ নিয়েছি সবকিছুর। নিয়ে আমি কম্বাইন করে এই ভিডিওটা বানাচ্ছি। অনেকদিন ধরে আমি ভয়েস ওভার দিতে চাচ্ছি কিন্তু সময়ের কারণে পারছি না। তো at last আজকে আমি সুযোগ পেয়েছি ভয়েস ওভার দেওয়ার। আশা করি আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা এডিট করে প্রপারলি আপলোড দিতে পারবো। বাংলাদেশে আসার আগে কত কিছু আমি প্ল্যান করেছিলাম, কি খাবো আম্মুর হাতের ওগুলোও ঠিক করে এসেছিলাম, কোথায় যাব, কিন্তু আসার পরে কোনো কিছুই আমি করতে পারিনি। আমার উইশ লিস্টে যে সমস্ত খাবার ছিল ওগুলা টুকটাক আমি খাওয়ার সময় ভিডিও করার ট্রাই করেছি, যেমন এই দুধ চিতইটা আমার আম্মুর হাতের খেতে চেয়েছিলাম। তারপরে বাংলাদেশের মিষ্টি, চায়নায় তো মিষ্টি পাওয়া যায় না এরকম। এগুলো আমি ছোট ছোট করে ভিডিও করে মেমোরি হিসেবে রাখার ট্রাই করছিলাম। যখন যেটা পেরেছি একটু একটু ক্লিপ নিয়ে রেখেছি, পুরো ওভাবে ভিডিও করার সময় হয়ে ওঠে নাই। আমার ভাইয়ের ছেলেটা, আমার ছেলেটা, ওদের ছোট ছোট ক্লিপস, ওরা খেলছে, দুষ্টামি করছে, ওগুলো একটু একটু করে আমি এই ভিডিওতে রাখার ট্রাই করেছি। আমি চায়নাতে থাকতেই অনলাইনে ২টা জামদানি শাড়ি নিয়েছিলাম, মানে অর্ডার করেছিলাম। আম্মু ওগুলা রিসিভ করেছে, তো আমি শাড়িগুলা বের করে একটু দেখছিলাম আহ কেমন, ধরে ধরে দেখছিলাম। একটা ছিল এই কালারের, ছবিতে ভিডিওতে কালারটা ওরকম আসছে না, এটা একটু লেমন টিয়া কালার, প্যারট গ্রিনের মতো, সাথে ম্যাজেন্টা কন্ট্রাস্টে। আরেকটা শাড়ি ছিল পুরো ব্লু কালারের, কিন্তু ছবিতে মানে ভিডিওতে এখানে নেভি ব্লু টাইপের আসছে, কিন্তু শাড়িটা আরেকটু ডার্ক ব্লু। আমার জামদানি শাড়ি খুবই না কম কালেকশনে, তো আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম জামদানি শাড়ি নিবো, তো একদম পুরা হুট করেই এরকম 2টা শাড়ি আমি কিনে ফেলি অনলাইনে। এই শাড়িটা 80 কাউন্টের ছিল, আর আগে যেটা দেখালাম ওটা মিক্স ছিল। ব্লুটা খুব সফট একটা ফিল দেয়, 80 কাউন্টের। আমার কাছে দেখার পরে ভালোই লেগেছে শাড়ি 2টা, তো আমি ভাবছি সাথে করে একটা নিয়ে যাব ওইখানে, মাঝে মাঝে পরতে ইচ্ছা হয় শাড়ি বাসায় পরার জন্য। আর বাংলাদেশে আমি যে জিনিসটা সবচেয়ে মিস করি, মরিচ। চায়নার মরিচ গুলাতে একটুও ঝাল থাকে না। এই বোম্বাই মরিচ গুলো আমি ভাতের সাথে একটা খেয়েছিলাম, গন্ধটা এত ভাল লাগে আমার। তো ওখানে আম্মুর বাসার খালা আমাকে আমার জন্য নিয়ে আসছিল, আমি পছন্দ করি তাই। তো আমাকে আবার দিচ্ছিলাম, এটা ভাতের সাথে দিয়ে খেয়েছিলাম। চায়নার মরিচ গুলাতে গন্ধও থাকে না, ঝালও থাকে না, খুব কম খুঁজে খুঁজে পাওয়া যায় এরকম একটা মরিচ পেয়েছিলাম, সেটাতে একটু স্মেল ছিল মরিচের আর হালকা একটু ঝাল ছিল, কিন্তু অলমোস্ট সব মরিচে আমার কাছে কোনো ঝাল লাগে না। আমার আড়ং এ যাওয়ার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম, আমি কবে আড়ং এ যাব, বাংলাদেশে যাব আর আমি আড়ং এ যাব। আড়ং এ তো ভিডিও করতে দেয় না, তারপরও একটু অনেক কষ্টে একটু টুকটাক ক্লিপ নেওয়ার ট্রাই করেছিলাম। আড়ং এ ড্রেস গুলা দেখছিলাম, কতদিন আমি এরকম ড্রেস কিনি না আড়ং এর। আগে আমার আলমারি ভর্তি আড়ং এর ড্রেস ছিল, শুধু আড়ং এর ড্রেস পরতাম আমি আগে। জুয়েলারি সেকশনে একটা কানের দুল আমার খুব পছন্দ হয়েছিল, পার্লের সাথে রূপার, নিচে পার্ল দেওয়া, খুব সুন্দর কানের দুলটা, কিন্তু কিনি নাই, যেহেতু হিজাব পরি কানের দুল পরা হয় না। আড়ং এর এই গাছের সেকশনটাতে এসে আমি একটু দেখছিলাম, আমার তো গাছ অনেক পছন্দ, ইনডোর প্ল্যান্ট তো আরো পছন্দ, কিন্তু আমার কাছে এখানে খুব বেশি ওভার প্রাইস লাগলো গাছগুলো। একটা মানি প্ল্যান্ট ওরা একটা সিরামিকের টাবের মধ্যে সেট করে দিয়েছে, সেটার দাম 500 টাকা। টু মাচ লাগলো আমার কাছে প্রাইস গুলো গাছের।
আর আমি আমাদের বাসার এজেন্ট যিনি আছে ওর জন্য একটা পার্স নিয়েছি, গিফট করব ওকে। ও আমার গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছে আমার অ্যাবসেন্সে, তো ও ভাবে আমার জন্য একটা ছোট্ট গিফট নিয়ে যাই। আই হোপ ও লাইক করবে। এইটা দাওয়াতের আগের দিনের একটা ভিডিও ছিল। আমার একটা ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল তার পরের দিন, তো কি পরে যাব ওটার জন্য একটা ড্রেস রেডি করছিলাম। এই ড্রেসটা আমার আম্মু আমাকে গিফট করেছে আড়ং থেকে। ড্রেসটা সুন্দর খুবই। বুকের কাছে এরকম ডিস্কের কাজ করা, ব্লু কালারের। তো ওটা রেডি করছিলাম, ভাবছিলাম যে প্ল্যান করছিলাম এটা পরের দিন পরে যাব। সাথে একটা স্যান্ডেল দিয়ে দেখছিলাম যে এটা মানায় নাকি। স্যান্ডেলটা আমি এবার এসেই কিনেছি বাটা থেকে। বাটায় গিয়েছিলাম, কালেকশন একদমই কম, একটু পছন্দ হয় না। পরে যে এই স্যান্ডেলটা একটু মিলিয়ে কিনতে পেরেছি, ভালো লেগেছে, দামটাও মোটামুটি বাজেটের মধ্যে ছিল। তো এই স্যান্ডেলটা পাশে রেখে দেখছিলাম যে এই ড্রেসের সাথে স্যান্ডেলটা যায় নাকি, মনে হলো যাবে, তো এটাই আমি ভাবলাম যে পরের দিন এটাই পরে যাই। আর এটা পরের দিন সকালের ক্লিপ। আমার খোলা পিঠা, আমাদের দেশে এটাকে খোলা পিঠা বলে। তো এটা আমার খুব পছন্দ, তো আম্মু নাস্তে আমাকে এটা বানিয়ে দিয়েছিল ওই দিন। সাথে যেটা দিয়ে খাচ্ছি ওটার নামটা আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি। খেজুরের গুড়ের একটা কি জানি বলে, খেতে খুব মজা। আমি এটা চা দিয়েও খাই এই পিঠাটা। Thank you so much for sticking around until the end of the video. Bye.